নুসাউইরু লাহুল আসমাউল হুসনা। দুইটা কোরআন, একটা কোরআন হলো লিখিত কোরআন, আর একটা কোরআন হলো জীবিত কোরআন। লিখিত কোরআন হলো যেটা আমাদের সামনে আছে, যেটা ওরা মুখস্থ করেছে এইটা, আর ওরা হলো জীবিত কোরআন। এটা লিখিত কোরআন, পাগড়ি দিছি, এই কথা কা, পাগড়ি দিছি জীবিত কোরআন। এইটা হলো লিখিত কোরআন, পাগড়ি পেঁচানো হয়েছে, এগুলো হলো জীবিত কোরআন। ওদের সিনার ভেতরে জিন্দা কোরআন আছে, এটা কাগজে পুরাইতে পারবে। এ কোরআন কথা কয় না, এ কোরআন রাজপথে দাঁড়ায় না, এ কোরআন নাস্তিকের বিরুদ্ধে তাকবীর দেয় না, এ কোরআন ইসলামের পক্ষে যুদ্ধ করে না। কিন্তু কিয়ামত পর্যন্ত জিন্দা কোরআনরা রাজপথে দাঁড়ায় যাবে, কারোর বাধা তারা মানবে না, কারোর বাধা তারা মানবে না। জীবিত কোরআন। বসো বসো, এনে চিল্লাও কে? ওই বাইরে যে ওইখানে যে চিল্লেন দাও ভারত। তা জীবিত কোরআন যেটা, এরা কথা বলবে। জীবিত কোরআন তো কথা বলবে। কোরআন থাকবে না তো দিন থাকবে না, কোরআন থাকবে না তো ইসলাম থাকবে না। জীবিত কোরআন যতদিন থাকবে ততদিন নাস্তিক মুরতাদদের রাজত্ব জমিনে প্রতিষ্ঠিত হবে না। যেদিন কোরআন থাকবে না সেদিন নাস্তিকের রাজত্ব হবে। কোরআন থাকতে নাস্তিক মুরতাদ বেঈমানের রাজত্ব জমিনে প্রতিষ্ঠা হবে না, হবে না। জিন্দা কোরআন। উলামাদের চেহারা যেটা, এটা কিন্তু জীবিত কোরআন। এখন তো ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আলেমদের গায়ে আগুন দিয়ে জ্বালাইতেছে, আলেমদের চেহারার ভেতরে পেশাব করে সেই ছবি ফেসবুকে পোস্ট করতেছে, অনলাইনে পোস্ট করতেছে। ভাই ও দোস্ত বুজুর্গ, কিছু কিছু জিনিস আছে মনে রাখবে, দেখলেও সব। এই মৌলবীর কথা নাও মানতে পারো জীবিত অবস্থায়, তুমি যখন মরে যাবে মৌলবী তোমার জানাজার নামাজের ইমামতি করবে। তুমি যদি তাদেরকে প্রকাশ্যে ভালোবাসা দেখাইতে নাও পারো, হৃদয়ে কোনো কিছু রাখবে না, মৌলবীর দিকে